হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্রি ইয়ার ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো ব্লগের শুরুতে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তোমাদের ক্রিসমাস কেমন কাটছে? আমরা ক্রিসমাসে এই পাটুলিতে চলে এসেছি, যেহেতু হাজব্যান্ড নেই, আমি আর দুই মেয়েকে নিয়ে এত ভিড়ভাড়ে যাইনি। তো এখানে এসে দেখি একটা ইভেন্ট হচ্ছে। সেই ইভেন্টে প্রসেনজিৎ, অঙ্কুশ, ওয়েন্দিলা, তারপরে ইয়াশ, নুসরাত, এরা সবাই এসছে। আরেকটু বাদেই ঢুকবেন। তো এখানে আমরা খানিকক্ষণ ওয়েট করছিলাম। তারপরে যখন দেখি যে ভিড়ের ঢলটা বাড়ছে, তখন তো মানে মেয়েকে নিয়ে দাঁড়ানো তো অসম্ভব। তাও এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে দেখবো বলে। তো তোমাদের আগেই বলেছি যে আমার ছোটো মেয়ে খুব দুষ্টু, খুবই দুষ্টু। ওকে নিয়ে মানে কোথাও বেরোনো আমার পক্ষে একা রিস্ক হয়ে যায়, কেউ সাথে একজন না থাকলে। তো প্রথমে তো তেমন একটা ভিড় ছিল না। তারপরে ভিড়টা যখন বাড়ে, যখন ওদিক থেকে আমাদের আবার একটু সরে যেতে বলে, তখন ভিড় আরও যেন উপড়ে পড়ে। তখন এই যে দেখো সরে যেতে বলছে, এই দিক দিয়ে যেতে বলছে, তখন আমি আর যাইনি। আমি তখন বললাম না, ভিড়টা প্রচুর, আমি এই ভিড়ের মধ্যে মেয়েদের নিয়ে ঢুকতে পারবো না। তাই এখান থেকে আমি মেয়েদের নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এখন কিন্তু আমাদের কলকাতায় প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু খুব সুন্দর করে সেজে ওঠে, আর কত সুন্দর লাগছে ক্রিসমাসের দিনে। কীরকম ভিড় তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট ভিড় উপচে পড়ছে। তো এখানে দেখতেই পাচ্ছ ভিড় মানে বীভৎসভাবে উপচে পড়ছে সেদিনকা মানে কি বলবো। তারপরে ওখান থেকে ঘুরে টুরে খাওয়া দাওয়া করে তোমাদের আর সেই ভিডিওগুলো নেওয়া হয়নি। তারপরে আমাদের এখানটা চলে আসি। ওখান থেকে আর 5 মিনিট দূরত্বে এই জায়গাটা আমাদের, তোমার কোথায় জায়গাটা বলে, এই জায়গাটার নাম হচ্ছে তোমার লালকা। তো এখানে চলে আসি। তো এখানে দেখো, এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে। এখান থেকে বাড়ি আমার একটুখানি 5 মিনিটের দূরত্ব। তো দেখো এখানেও খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে দেখো, এখানেও মোহাম্মদ রাফি এসছেন, আর একজন ক্রিকেটার, ফুটবলার এসছেন। তো আমি নামটা ঠিক বলতে পারবো না তোমাদের। এখানে দেখো প্রথমে ওই দেখো ওখানে বসে আছে। প্রথমে আমাকে ভিডিও নিতে, ফটো খিঁচতে বলে, কিন্তু আমি মোহাম্মদ রাফিকে প্রথমে চিনতে পারি না। অত্যন্ত দুঃখিত, আমি চিনতাম না ওনাকে। সবাইকে তো জানা সম্ভব না, সবার সব গান শুনি, এবার তাকে কখনো দেখিনি। তো প্রথমে সবাই ছবি নিতে, তো আমি চিনি না জানি না, এদের কী ছবি নেবো করে ওখান থেকে বেরিয়ে যাই। তারপরে আমাকে ওখানে একজন পুলিশ গার্ড বললো যে উনি মোহাম্মদ রাফি। তো আর যেতে আমার লজ্জা লাগছে। তো এখান থেকে আমি ভিডিওটা তুলছি, দেখো তোমরা কতটা দেখবে। আর এখানে সান্টা ক্লজের সাথে আমার মেয়েরা একটু ডান্স করে নিচ্ছে। সান্টা ক্লজ আমার ছোটো মেয়েকে দেখেই ডান্স করালো, তারপর বড়ো মেয়েকে। তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে। এখানেই আমাদের দুর্গাপুজোর সমস্ত ভাসান হয়। আর এখানেও কী পরিমাণে ভিড় হয়েছে, সেদিনকে আমরা খুব এনজয় করেছি। খাওয়া দাওয়া সেইভাবে আমি ফটো তুলতে পারিনি, কারণ খাবো, এক হাতে ধরে রয়েছি আর এক হাতে খাওয়া ধরেছি। তো কী করে বলো ভিডিওটা করবো, এর জন্য তখন আর ভিডিও করতে পারিনি, সেইগুলোর ক্লিপগুলো তোলা হয়নি। যতটুকু ক্লিপ তুলতে পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, যে আমরা তিনজনে এইভাবেই কাটিয়েছি। প্রত্যেক বছর তো আরও বেশি মজা করি, বর সাথে থাকে আরও বেশি ঘুরতে যাই, কারণ বর কাজের সূত্রে এখন বাইরে আছে। আসবে হয়তো তোমার জানুয়ারিতে আসবে। উনি এখন ভুবনেশ্বরে আছে, তো জানুয়ারিতে আসবে। তো এখানে আমরা কিছু ফটো টটো ক্লিক করিনি, এখানে প্রচুর ওই জায়গাটা ভিড় হয়ে গেছে, তাই আমি এই জায়গাটা ঢুকে পড়লাম মেয়েদের নিয়ে। তারপরে দেখো এই যে মেরি ক্রিসমাস সেলিব্রেশন হচ্ছে। তো দেখো এত ভিড় জমা হয়ে গেল। তারপর আমি জাস্ট বেরোতে পারছি না। এখানে সেলিব্রেশনে খানিকক্ষণ থেকেছি। তো এখানেও খাওয়া দাওয়া করেছি, কটা রিল টিল বানিয়েছি। তারপরে ওখান থেকে এবার দেখো মেয়েদের নিয়ে আমি সরে যাচ্ছি, যে আমি আর ওই ভিড়ে আর যাবো না। ওখানে কিছু কেক, কিছু ডিস্ট্রিবিউট এইসব হচ্ছিলো, তো ওইসবে তো ইন্টারেস্ট নেই। পাটুলিতেও হচ্ছিলো, সেখানেও ইন্টারেস্ট ছিলাম না, তার জন্য ওখান থেকে সরে বেরিয়ে গেছি, কারণ এইসব ভিড়ের মধ্যে আমি তো নেই। কীভাবে ভিড় উপড়ে পড়ছে তোমার ওই ক্যাডবেরি আর কেকটা নেওয়ার জন্য। ওই দেখে তো আমার তো মানে মাথা ঘুরিয়ে গেছে। মানে আচ্ছা আচ্ছা, মানে কী বলবো, হাই সোসাইটিরও সব সব দেখি ওই ফ্রিতে কেক আর ইসে নেওয়ার জন্য কীভাবে ভিড় উপচে পড়েছে। আর ওখানে মানে প্রচণ্ড গুতুগুতি মারামারি হচ্ছে। তো ওখান থেকে আমি জাস্ট বেরিয়ে গেছি, কারণ ওই ভিড়ের মধ্যে মেয়েকে নিয়ে, দুই মেয়েকে নিয়ে খুবই অসম্ভব ব্যাপার। তো
তো ওখান থেকে আমি জাস্ট বেরিয়ে পড়ছি। তো কতটুকু তোমাদের সাথে ভিডিওটা দেখাতে পেরেছি মোহাম্মদ রাফিকে আর ওই ফুটবলারটাকে, তো বলতে পারছি না। তো যতটুকু ভিডিওটা যতটুকু তুলতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আর কত সুন্দর করে সাজিয়েছে। এখন শুধু পার্ক স্ট্রিট না, পার্ক স্ট্রিট তো আমাদের এখান থেকে ধরো 20 মিনিট কি 30 মিনিটের রাস্তা। আর পার্ক স্ট্রিটের কাছ থেকে আমাদের বাড়ির কাছেই এখানে 5 মিনিটের রাস্তায় যে এইরকমভাবে সাজাতে পারবে আমি কোনো ভাবতেও পারিনি। এখন তো চলো